নমস্কার বন্ধুরা, আজকের আমি বানিয়ে দেখাবো গন্ধরাজ চিকেন। গরম গরম ভাত হোক কিংবা রুটি বা পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। আজকের গন্ধরাজ চিকেন তৈরি করার জন্য আগের থেকে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি কড়াইতে, আর দুটো বড় সাইজের পেঁয়াজ এইরকম বড় বড় টুকরো করে লম্বাটে করে কেটে নিয়েছি। এবারে তেল গরম যেহেতু হয়ে গেছিলো তার মধ্যে সমস্ত পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটা জোরে দিয়ে রেখে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। 1-2 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো, যেগুলো এইরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। টমেটো এবং পেঁয়াজ এবারে ভাজা ভাজা করব যতক্ষণ না তেলের কালারটা লালচে হয়ে যাচ্ছে। এখন ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। ঢাকনাটা খুললাম, খুলে আবারও টমেটো আর পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তেলের কালারটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। এবারে আমি দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের সাইজগুলো বেশ খুব একটা ছোট বা খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজ করে নিয়েছি। চিকেনগুলোকে দেওয়ার পরে তেলের মধ্যে 1-2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা জোরে দিয়ে রেখেছি। এবারে আমি এখানে বেশ কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। আমি এখানে 1.5 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। সব কিছু উপকরণ দেওয়ার পরে চিকেনটাকে কড়ার মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মশলার সাথে মিক্স করে নিচ্ছি এইভাবে। এই সময় গ্যাসের আঁচটা আমি জোরে দিয়ে রেখেছি। সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম, নিয়ে কড়ার চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি যাতে করে চিকেনটা খুব ভালো ভাজা ভাজা হয়। আরও বেশ কিছুক্ষণ পরে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেবো। এই রকম অনবরত আমাদেরকে চিকেনটা নাড়িয়ে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চিকেন থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, এই জলটা মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে ভালো করে চিকেনটাকে ভাজা হোক বা কষিয়ে নিতে হবে। 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই গন্ধরাজ চিকেনটা একটু মিষ্টি মিষ্টি আর টক টক খেতে বেশ ভালো লাগে। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে আদা রসুন আর লাল গোটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, ওইটা 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখানে আমি 700 গ্রাম চিকেন বানিয়ে দেখাচ্ছি। এবারে চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা আমি জোরে দিয়ে রাখবো, কেননা কম দিয়ে রাখলে আরও বেশি পরিমাণে জল বেরিয়ে যাবে, তাহলে কিন্তু ভালো হবে না। বেশ কিছুক্ষণ আমি জোরে আঁচে দিয়ে রেখেছিলাম, প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত। ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্ত চিকেনগুলোকে তলার থেকে কষিয়ে নিচ্ছি এইভাবে। অনেকটাই পরিমাণে জল বেরিয়ে গেছে, তবে এই জলের মধ্যে চিকেনটাকে আমরা আজকে পুরোপুরিভাবে সুসেদ্ধ করব। এবারে আমি আগের থেকে ভেজে রাখা কিছুটা পরিমাণে আলু দিয়ে দিলাম। আমি এখানে আলুর ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা যদি মনে করেন যে আলু ব্যবহার করবেন না, তাহলে আলুটা দেওয়ার কোনো দরকার পড়বে না। আলুটাকে দেওয়ার পরে চিকেনের সাথে মশলার সাথে ভালো করে সব কিছু মিক্স করে নিলাম। এইভাবে আলু চিকেনটাকে সব কিছু করার মধ্যে চারিদিকটা ভালোভাবে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। একদম কম আছে, এবারে ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। ঢাকনাটা খুলেছি, অনেকটাই পরিমাণে জল বেরিয়েছে আর চিকেনটা একটু নরম হয়ে গেছে। আলুটাও এইভাবে ঢাকনা দিয়ে রাখার জন্য অনেকটাই নরম লাগছে। এবারে তলার থেকে সমস্ত চিকেন আলু ভালো করে কষিয়ে নেব। কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, এই জলের মধ্যে পুরো চিকেন আর আলুটাকে আমরা বয়েল করে নেব। তো সেই জন্য জল বেরিয়েছে, ওটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আবারও সব কিছু এইভাবে ভালো করে সেট করে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটা একদম কমানো আছে। এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে শাহি গরম মশলা। চেষ্টা করবেন শাহি গরম মশলা ব্যবহার করার। আর যেহেতু গন্ধরাজ চিকেন তৈরি করছি, তাই গরম মশলাটা খুব অল্প পরিমাণেই দিতে হবে, কেননা গন্ধরাজের লেবুর যে গন্ধটা থাকে সেটা কিন্তু এই গরম মশলার জন্য বেশি যদি আমরা দিয়ে দিই তাহলে সেই সুন্দর মিষ্টি গন্ধটা পাবো না। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
এই সময় গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে রেখেছি। এইভাবে চিকেন আর আলুটাকে অনবরত আমাদেরকে কষাতে হবে, যতক্ষণ না যে জুসটা আছে বা যে জলটা বেরিয়েছে কম হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, জুসটা অনেকটাই শুকনো হয়ে গেছিলো। তারপরে আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটা দেখলেই বুঝতে পারছেন খুব বেশি পরিমাণে দিলে কিন্তু একদম ভালো লাগবে না, রেসিপিটা একটু গামাখা হবে। তো সেই পরিমাণটা বুঝে আপনাকে জলটা দিতে হবে। আর চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করতে, তাহলে সমস্ত রকম মশলার যে ফ্লেভারটা সেটা খুব ভালো থাকবে। যখন ফুটতে আরম্ভ করে দেবে তখন আমি এখানে দেখুন, এখানে আমি অর্ধেকটা গন্ধরাজ লেবু 4 ভাগ করেছিলাম, তার 1 টুকরো নিয়েছি। আর এই গন্ধরাজ লেবুর পেছনের যে অংশটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি। গ্রেট করছি ঠিকই, তবে এমন করে গ্রেট করতে হবে যেন সবুজ অংশটাই গ্রেট হয়, ভেতরের সাদা অংশটা বেরিয়ে গেলে কিন্তু তিতকুড়ি ভাব চলে আসবে। তো সেই জন্য ওপরে যে সবুজ অংশটাকে ওটাকে গ্রেট করে নিচ্ছি। এই সবুজ অংশটাকে গ্রেটারের থেকে এইভাবে ঝেড়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছি। আবার ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। চিকেন আলু সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, একদম কম আছে। ঢাকনাটা খুললাম, খুলে আবারও ভালো করে তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেকটাই মাখা মাখা হয়ে গেছে, ঠিক এই রকম মাখা মাখাই আজকে রেসিপিটা হবে। রেসিপিটা একটু টক ঝাল আর অল্প একটু মিষ্টি মুখে লাগবে, এই রকমই হবে, দারুণ খেতে লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে এবারে এইভাবে 5 মিনিট স্ট্যান্ডে রেখে দেব। আর তার আগে আমি এখানে দেখুন গন্ধরাজ লেবু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর এইভাবে গ্যাসটাকে অফ করে এবারে চিকেনের ওপরে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। ঢাকনাটা খুলে একটা পাত্রে আমি কিছুটা চিকেন এইভাবে সার্ভ করে নিচ্ছি। আজকের আমাদের গন্ধরাজ চিকেন একদমই তৈরি হয়ে গেল। গরম গরম ভাত হোক কিংবা রুটি, সব কিছুর সাথে পরোটা, লুচি, সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। গন্ধরাজ চিকেনের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।